একজন বুড়া চাচার একমাত্র একজন পোলা দুবাই প্রবাস করত। ওই পোলাই দুবাই প্রবাসে ভালো একটা কোম্পানিতে বড় ম্যানেজার পোস্টে কাজ করত। সেই পোলাই এরকম করতে করতে 5 বছর কাজ করে অনেক টাকা কামাইতো, আর সেই টাকা সব ওই পোলার ব্যাংকেই জমা করত। তারপরে একদিনকে ওই পোলার বাবাই পোলারে ফোন মারা কয়, বাবা তুমি এখন প্রবাস থেকে বাড়িতে আইয়া পড়ো, তোমার অনেক বয়স হয়েছে, তোমার এখন বিয়া করাইয়া দেওয়া লাগবো। তারপরে ওই পোলাই বাবার কথা মতেই বাড়িতে আইয়া বলল। তারপরে বাবাই ওই পোলারে গরিব ঘরের একজন মেয়া দেখিয়া বিয়া করিয়ে দিল। বিয়া করার 1 মাস পরেই কোম্পানিতে থেকে ম্যানেজার ফোন মারছে ওই পোলারে যে তুমি তাড়াতাড়ি আয়া পড়ো কোম্পানিতে খুব কামের চাপ পড়ছে। তারপরে ওই বুড়া চাচার পোলাই নতুন বউ বাড়িতে রাইখা দুবাই কামে গেল গা। তারপরে ওই পোলাই ওই দুবাই প্রবাসে থেকে যত টাকা কামাই করতো সব টাকা ওই নতুন বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত, আর কইতো টাকা দিয়ে ভালো করে একটা বিল্ডিং দিবে, আর বাবার যেন কোনো বেমার আজার হয় না, নগে নগে ডাক্তারখানায় নিয়ে যাবে। কিন্তু এই দিকে আবার ওই নতুন বউয়ে অন্য একজন ছেলেরে অনেক ভালোবাসতো, আর সব টাকা ওই নতুন বউয়ে ওই যে যাকে ভালোবাসতো তাকে দিয়ে দিত। তারপরে ওই যে ভালোবাসা ছেলেটা ওই নতুন বউয়ের থেকে টাকা নিয়ে নিজের বাড়িতে বড় বড় দালান কোঠা বিল্ডিং দেওয়া ধরল। তারপরে ওই নতুন বউয়ে নিজের শ্বশুর আব্বাকে বাড়িতে রেখে ওই যে সেরারে ভালো পাইতো ওই সেরার সাথে বাইয়া চইলা গেল। ওই যে প্রবাসে ডুবাই থাকা পোলাই কিছুই জানতো না এইগুলো, আর ওই যে দুবাই প্রবাসে থাকা পোলাই নিজের নতুন বউয়ের অ্যাকাউন্টে শুধু পয়সা পাঠাইতই, আর ওই বউয়ে নতুন বউয়ে সব টাকা ওই যে বাইগা যাওয়া জামাই নিয়ে সুখের সংসার খাওয়া আরম্ভ করে দিল। তারপরে 1 বছর পরে ওই যে প্রবাসে থাকা পোলারাই নিজের বাড়িতে ফিরে আসলো। ফিরে আইসা দেখে যে নিজের বিল্ডিং বাড়িঘর কিছুই বানা নাই, নিজের বউ বাবার ফালিয়ে রেখে অন্যের সাথে ভাইয়া গেছে। তারপরে ওই প্রবাসী পোলাই এত কিছু এগুলা দেখিয়া নিজের মাথায় ব্রেনটে কুলিবার না পাইরা ব্রেন স্ট্রোক করে মারা গেল। যাই হোক, আমি আমার এই গল্পর জড়িয়তে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে আপনি খুব সহজেই এত জলদিতেই নতুন একজন বউকে বিশ্বাস করে নিজের সব কিছু ছাইরা দিবেন না, তা না হইলে ওই যে প্রবাসী থাকা ভাইয়ের মতো আপনাদেরও হবো।